কেন কেন চিত্রগুপ্ত কেন
সমস্ত সীমা সামন্ত নিয়ে শহরে নগরে বন্দরে বন্দরে ছড়িয়ে গেলেন সেই মৃতদের মানুষের পাপিষ্ঠে আত্মা নিয়ে আসার জন্য। অপরদিকে সেই গ্রামের কিছু ছেলে তারা প্রেম করার জন্য করছেন আগমন। কোথায় রইলে বন্ধু তোকে আজ মনে পড়েছে, কোথায় রইলে বন্ধু তোকে আজ মনে পড়েছে। রাতে দিনে আনাগোনা মনকে মানা করেছে, রাতে দিনে আনাগোনা মনকে মানা করেছে, তোকে আজ মনে পড়েছে, কোথায় রইলে বন্ধু তোকে আজ মনে স্কুল কলেজের কিছু ছেলে তারা স্কুল কলেজে তো যায়, কিন্তু পড়াশোনা ফাঁকি দিয়ে তারা সেই মেয়েদের সঙ্গে প্রেম করার জন্য চলে যায়। অপরদিকে এই ছেলেদের সেই প্রেমিকাগণ করছেন আগমন। আরে স্কুল কে এই আনাগরি हरी स्कूल के टेम्पे ना गोरी तेरे लिए दिल है दीवाना गोरिया तुम चली आना हर कभी नहीं निकार करना प्यार भरा बात करना हरी स्कूल के टेम्पे ना गोरी
তাহলে তোমাদের মাতা পিতা অযথাই চিন্তা করবে গো। হ্যাঁ ঠিকই বলেছো, ঠিকই বলেছো সখী। আমি আমাদের বাড়ি ফিরে যাচ্ছি, আমরা সবাই আমাদের বাড়ি ফিরে যাচ্ছি। তুমি এখানে তোমার সেই ভালোবাসার মানুষটার জন্য একটু অপেক্ষা করো, তারপর ফিরে আসবে। হ্যাঁ সখী, আমার মনের মানুষ আমার সঙ্গে প্রেম করার জন্য এই নদীর ঘাটে আসবে বলেছে। তোমরা এখন এসো, আমি সেই আমার মনের মানুষের সঙ্গে এই নদীর ঘাটে প্রেম করব, তারপর বাড়ি ফিরে যাবো গো। তাই তো তোমার আসতে তো দেরি কেন? আমি যে নদীর ঘাটে তোমার সঙ্গে প্রেম করব বলে এসেছি গো, আর তুমি কিনা প্রেম করার জন্য দেরি করে এলে হয়? সুন্দরী সুন্দরী, আমি বাড়িতে নানা রকম কাজে ব্যস্ত ছিলাম, তাই আমার আসতে একটু দেরি হলো। সুন্দরী, তুমি রাগ করিস নাকি? হ্যাঁ, আমার তো মনে হয় তুমি আমাকে ভুলেই গেছো। না, ও কথা বলে না সুন্দরী, আমি যে আমার জীবন থেকেও তোমাকে বেশি ভালোবাসি গো। তোমাকে একটিবার না দেখলে আমি পারি না। সত্যি বলেছো গো, আমিও যে তোমাকে না দেখলে এক মুহূর্ত থাকতে পারি না গো। যুবক যুবক, আমি যে একটি বিবাহিত নারী, আমি তোমার সঙ্গে প্রেম করব বলে এই নদীর ঘাটের যমুনাতে এসেছি গো। যুবক, এই সম্পর্ক, এই মধুর সম্পর্ক তোমার বাড়িতে মেনে নেবে তো? নিশ্চয়ই মেনে নেবে সুন্দরী। আমার মাতা পিতা যদি এই সম্পর্ক না মেনে নেয়, তাহলে আমার মাতা পিতাকে আমি বাড়ি থেকে আমার যে বড্ড ভয় করে আমাদের সম্পর্ক যদি তোমার বাড়িতে না মেনে নেই, তাহলে আমি আর বাঁচবো না, আমি যে মরেই যাব। আমি যদি তোমাকে না পাই, তাহলে জীবনে আর সত্যি বলেছ সুন্দরী, সত্যি বলেছ সুন্দরী। আমার মনে হয় তোমাকে যদি আমি না বিবাহ করতে পারি, তোমাকে নিয়ে না ঘর সংসার করতে পারলে, আমি আর এই জীবনে বেঁচে ভালোবাসা, ভালোবাসা জাতি মানে না, ভালোবাসা কোন বিবাহিত মানে না। তুমি বিবাহিত হয়েছে তো কি হয়েছে, আমি তোমাকে পুনরায় বিয়ে করবো, বিয়ে করে আমি তোমার সঙ্গে ঘর সংসার করবো, আমার রাজরানী করে রাখবো। তাই তো যুবক, এই সম্পর্ক তোমার বাড়িতে মেনে নেবে তো? আমার জীবন ভয় করছে গো। নিশ্চয়ই মেনে নেবে সুন্দরী। যদি না মেনে নেই, তাহলে আমার মাতা পিতাকে আমি তবে শোনো যুবক, তবে শোনো, আহা ভালোবাসা অপরাধ যদি হয়েই থাকে, ও বন্ধু
আমি তোকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব, আমি তোমাকে রাজ রানী করে রাখবো। যদি করতে আমি পারি তোমার মঞ্জুরি, তবে হবে আমার ভালোবাসার সেঞ্চুরি। যদি করতে আমি পারি তোমার মঞ্জুরি, তবে হবে আমার ভালোবাসার সেঞ্চুরি। আর তোমায় নিয়ে খেলবো আমি এই যে ওয়ানডে প্রেমের ক্রিকেট, আর তোমায় নিয়ে খেলবো আমি তুমি আমায় ভালোবেসে ভুলে যাবে না তো? তুমি আমায় কথা দাও, আমার দু হাতে হাত রেখে আমাকে কথা দাও, তুমি আমায় ভালোবেসে ভুলে যাবে না তো? শোনো যুবক, ভালোবাসা অপরাধ যদি হয়েই থাকে বন্ধু, তবে আমি বড় ভুল করেছি। শোনাবো, আমি যে আমার জীবন থেকেও তোমাকে বেশি ভালোবাসি। আমরা দুজন একটি ফুলের মধু, এই মধু যে চির অমরের জন্য, এই মধু চির তুমি শুধু ভালোবাসা দিও, এই জীবন তোমাকে দিলাম ভগবন্ধু, তুমি শুধু ভালোবাসা। শুনবে সুন্দরী, আমার মনের কথা তুমি শুনবে? বলো তোমার মনের কথা আমায় বলো। ও তোরে না খেয়ে দেব না খের নন, আর কানে দেব ও তোরে না খেয়ে দেব না খের নন, আর কানে দেব আরে সুন্দরী রাখি আমার
নদী পাহাড়ে সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলো ওই গাছের তলায় বসেই আমরা দুজন প্রেম করবো। চলো, আমি তোমার কোলে একটু শয়ন করবো। চলো সুন্দরী, এসো, আমরা ওই গাছের তলায় বসে প্রেম করবো। এদিকে সেই যুবক যুবতী তারা প্রেম করার জন্য গাছের তলায় বসে রইলেন। অপরদিকে এই গরিব ছেলের মাতা পিতা তাকে দেশে দেশান্তরে খুলে বেড়াচ্ছে। তাই গরিব ছেলের মাতা পিতা তাকে খুঁজে বেড়াচ্ছে।
এই অবস্থায় অবস্থায় আমরা এখন কি করি? আমরা এখনই কি করি? তুমি কেন না, তুমি কেন না গো? এই বুড়ো বয়সে, এই বুড়ো বয়সে আমাদের আর কেউ নেই, আমাদের যে আর কেউ নেই, আমাদের একমাত্র সন্তান যাকে আমরা দিন দিন করে মানুষ করেছিলাম, সে আমাদের ছেড়ে চলে ভগবান, ভগবান সন্তান যখন দিলে তখন আমাদের কাছ থেকে কেন কেড়ে নিয়ে থাকুন? আমাদের ছেলে আমাদের ছেড়ে আজ কোথায় চলে গেছে? আমি তোমার কাছে এনে দিতাম না, বলো বলো।
এনে দিতাম না বলো? আমি কি তোমার কাছে এনে দিতাম না বলো? আমি জানি না, আমি জানি না। আমার প্রাণের স্বামী দেবতা, আমি যে খিদের জ্বালাই আমি পাচ্ছি পাচ্ছি না গো। আমায় কিছু খাবার দাও না, আমি যে অনেকদিন ধরে কিছু খাইনি, আমায় কিছু খাবার দাও। আমার নিজ স্ত্রীকে আমি দু মুঠো নিজের হাত থেকে আমি খাবার তুলে দিতে পারছি না। আমি যে এই দিন দেখার আগে আমাকে কেন তুলে দিলে না ঠাকুর? এই দিনটি দেখার আগে আমাকে কেন তুলে দিলে? তুমি কেন না আমার প্রাণের স্বামী, আমার স্বামী দেবতা, তুমি কেন না? এসো এসো আমার প্রাণের স্বামী, এসো। ওই দূরে একটি ছেলে আর মেয়ে বসে রয়েছে, ওই গাছের তলায় একটি ছেলে আর মেয়ে বসে রয়েছে। আমরা তাদের কাছে গিয়ে দুটো ভিক্ষে চাইবো, চলো। আমরা দুটো ভিক্ষে চাইবো, চলো না গো। আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না, চলো না গো। এসো এসো এসো। ওই যে একটি ছেলে আর মেয়ে বসে রয়েছে, তাদের কাছ থেকে আমরা দুটো খাবার চাইবো, দুটো ভিক্ষে চাইবো। যুবক যুবক, আমরা যে অনেকদিন ধরে কিছু খাইনি, আমাদের দুটো ভিক্ষে দাও না। আজ অনেকদিন হলো আমার স্ত্রী আর আমি কিছু খাইনি, দুটো ভিক্ষে দাও না। হ্যাঁ দাঁড়াও, আমি তোমাদের ভিক্ষে দেবো। এই নাও, এই নাও ভিক্ষে। তুই এখানে কেন বাবা? আমরা তোমাকে দেশে বেশন করে খুঁজে বেরিয়েছি, আর তুই এখানে মেয়ের সঙ্গে কি করছিস বাবা? তোমরা আমায় খোকা খোকা বলে ডাকো, আমি তো তোমাদের খোকা নই, তোমাদেরকে ভিক্ষে দিচ্ছি। তোমরা এখান থেকে চলে যাও, আমি আমার হবু স্ত্রীর সঙ্গে প্রেম করছি। এই নাও, তোমরা ভিক্ষা চেয়েছ, আমি তোমাদের ভিক্ষা অর্পণ করছি। না বাবা, ও কথা বলিস না বাবা। আজ নিজের ছেলের হাত থেকে যদি আমাদের ভিক্ষে নিতে হয়, তাহলে যে আমাদের মরে যাওয়াই ভালো ছিল। ওরে বাবা, ভালো করে চেয়ে দেখ, এই হলো তোর গর্ভধারিণী মাতা, আমি হলাম সেই তোর পিতা। আমাদেরকে তুই চিনতে পারছি না বাবা? না, আমি তো বলে দিলাম, তুমি আমার মাতা পিতা নই, তুমি আমার মাতা পিতা নও। চলে যাও, তোমরা আমার মাতা পিতা নও, এখান থেকে চলে যাও, আমার হবু স্ত্রীর সামনে থেকে চলে যাও। এই নও ভিক্ষে, এই নও ভিক্ষে। বলিস না, তোর নিজের মাতা পিতাকে তুই আর চিনতে পারলি না বাবা? আমরা যে তোর গর্ভধারিণী মাতা পিতা, দূর হয়ে যাও বলে দিচ্ছি। আমার হবু স্ত্রীর সামনে থেকে দূর হয়ে যাও, মারিস না বাবা, মারিস না বাবা। এই বুড়ো বয়সে আর মান সহ্য করতে পারবো না। দূর হয়ে যাও, দূর হয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও বলে দিচ্ছি। এখান থেকে দূর হয়ে যাও। মারিস না বাবা, তোর নিজ
মাতাকে তুই মারতে পারলি বাবা, এই মা কিনা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, আজ কিনা তুই ওকে লাথি মারলি। দূর হয়ে যাও কুলাঙ্গার, কুলাঙ্গারের দল। আমাকে কিনা খোকা বলে রাখো, আমি আমার বান্ধবীর সঙ্গে প্রেম করছি, আর এখানে এসে আমাদের ডিস্টার্ব করছো। দূর হয়ে যাও, পারিস না বাবা। আমরা যে তোর মাতা পিতা, ভালো করেছে দেখ বাবা, ভালো করেছে দেখ। বাড়ি থেকে রাত করে বেরিয়ে এসেছিলি, আমরা যে সেই তোর মাতা পিতা কেন চিনতে পারছি না বাবা। এই মেয়ের জন্য, এই মেয়ের জন্য তুই আমাদের চিনতে পারছিস না। দূর হয়ে যাও, দূর হয়ে যাও, না হলে মারিস না। এই বুড়ো বয়সে যে আর আমার খেতে পারবো না বাবা, আমরা যে খুবই অসহায়। এই বুড়ো বয়সে অসহায় বাবা। দূর হয়ে যাও, দূর হয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও, আমার স্ত্রীর সামনে থেকে দূর হয়ে যাও। মারিস না বাবা, মারিস না, আমাদের ছেড়ে দে বাবা, আমাদের ছেড়ে দে। ওই বাবা, এই মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোকে তিল তিল করে মানুষ করেছি, আর সেই মাকে কিনা তুই, সেই মাকে কিনা তুই লাথি মারতে। মারিস না বাবা, মারিস না, আমাদের মারিস না বাবা। আমি যে তোকে তিল তিল করে মানুষ করেছি, আমার মুখের দুগ্ধ পান করেছি বাবা, আজ তুই আমাদের লাথি মারলি। এই মেয়ের জন্য, এই মেয়ের জন্য তুই তোর মাতা পিতাকে চিনতে পারলি না বাবা। তবে এই মেয়েকে নিয়ে তুই সুখে থাক বাবা, এই মেয়েকে নিয়ে সুখে থাক। ও বই আমার স্বামী দেবতা, ও বই আমার স্বামী দেবতা, আজ আমাদের নিজের সন্তান আমাদের বিতাড়িত করছে একটি মেয়ের জন্য, আমাদের বিতাড়িত করছে একটি মেয়ের জন্য। ও আমার স্বামী দেবতা, আমরা চলে যাবো, চলো, আমাদের যেদিকে দু চোখ যাবে সেই দিকেই চলে যাব, চলো এসো আমরা চলে যাই। ওরে বাবা, এই মেয়েকে নিয়ে তুই সুখে থাক বাবা, এই মেয়েকে নিয়ে তুই সুখে থাক। আমরা এখন আসি বাবা, আমরা এখন আসি। ভালো থাকিস, ভালো থাকিস বাবা, চিরদিনের জন্য ভালো থাকিস। সত্যিকারের মাতা পিতা নাকি গো? সুন্দরী, সুন্দরী, তুমি ভুল বুঝো না সুন্দরী। এই কেন আমার মাতা পিতা হতে যাবে? এ মনে হয় ওই পাগল ছিল, তাদের সন্তান হারিয়ে গেছে, আমাকে দেখে সন্তান বলে দাবি করছে। না না যুবক, আমার তো তা মনে হলো না, আমার তো তা মনে হলো না। আমার তো মনে হলো এই তোমার সত্যিকারের মাতা পিতা। আমাকে তুমি মিথ্যে কথা বলছো, আমাকে তুমি মিথ্যে কথা বলছো যুবক। না সুন্দরী, আমি যে আমার প্রাণের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি গো। আমি তোমাকে মিথ্যে কথা বলবো
কেন বলো না যুবক, আমার মনে হয় এই এই বুড়ো বুড়ি এই তোমার সত্যিকারের মাতা পিতা। তুমি আর মিথ্যে কথা বলেছো যুবক, আমি তোমার সঙ্গে প্রেম করবো না। তুমি একটি মিথ্যে আমি অনেক বড় ঘরের ছেলে, আমি তোমার সঙ্গে প্রেম করবো না। তুমি একটি মিথ্যেবাদী, তুমি একটি লম্পট, একটি দুশ্চরিত্রা। আমি সুন্দরী, তুমিও আমায় ভুল বুঝলে। আমি যে তোমায় ভালোবাসি গো, আমি যে তোমায় আমার জীবন থেকেও বেশি ভালোবাসি। আমাকে ছেড়ে যেও না, আমি যে তোমায় ছাড়া বাঁচবো না গো, তুমি আমায় ছেড়ে যেও। ওরে যুবক, ওরে যুবক, তুমি মিথ্যেবাদী, তোমার সঙ্গে প্রেম করে কোনো লাভ নেই। তুমি কোনোদিন আমাকেও ছেড়ে দিতে পারো, তাই আমি তোমার সঙ্গে প্রেম করবো না বন্ধু। আমি আমার পুনরায় সেই স্বামীর কাছে ফিরে যাচ্ছি। আসি বন্ধু, বিদায়। বেঁচে থাকলে আমার দেখা হবে। বিদায়, আসি বন্ধু, আমাদের সম্পর্ক এই পর্যন্তই ছিল। আসি বন্ধু, বিদায়। আমি থাকিব অপরদিকে সেই জমালয় যমরাজ ও তার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তারা সেই জমালয় বিচার করার জন্য করছেন আগমন।
কাছে এসো চিত্রগুপ্ত, কাছে এসো। শোনো চিত্রগুপ্ত, শোনো চিত্রগুপ্ত, দেখাও সেই মৃত্যু লোক থেকে কোন ছেলের পাপিষ্ঠি আত্মা নিয়ে এসেছো। কিবা বুড়ো বুড়ি ছেলে ছোকরা কার সেই পাপিষ্ঠি আত্মা নিয়ে এসেছো আমার কাছে দেখাও চিত্রগুপ্ত। দাঁড়াও চিত্রগুপ্ত, আমি এক্ষুনি সেই পাপিষ্ঠি ছেলের আত্মা আমি তোমাকে অর্পণ করছি। ওই মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, চলো চলো সেই মৃত্যু লোকে সেই পাপিষ্ঠি আত্মা নিজের মাতা পিতাকে চিনতে পারেনি, করেছে নিজ মাতা পিতাকে অপমান। জন্মদাত্রী মাতা পিতাকে একটি মেয়ের জন্য তিনি লাথি মেরেছে, করেছে অত্যাচার। একে একে আপনি কি সাজা দেবেন প্রভু? আপনি দেখুন একে কি সাজা দেবেন। মন্ত্রী সেনাপতি সৈন্যগণ একে চাবুক মারতে মারতে হয়। ওই মন্ত্রী সেনাপতি সৈন্যগণ একে
মন্ত্রী সৈন্যগণ, ওই ভাই আমি যে ভুল করেছি, আমি পাপ করেছি, আমার পিতাকে আমি চিনতে পারিনি, আমি একটি মেয়ের জন্য আমি বড় পাপ করেছি, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দেবো। ওই কুলাঙ্গার অদৃষ্টি এই তোকে তোকে গোড়া দিয়ে রয়েছে, দু টুকরো করে দাও। শুলিতে চড়িয়ে দাও, নিয়ে যাও, নিয়ে যাও সেই কারাগারে গিয়ে শুলিতে চড়িয়ে দাও। ভালো করে দেখলে তুই যেই হোক, তুই যেই হোক আমার দেখবেন নাই, শুনলেন না, বুঝলি? ঠিক আছে, দাঁড়া, এই মালটা একটু ঢুকাইলি পেটটাই, তারপরে তুই কেমন যমরাজ বলছিস না, দেখে লিছি এই মালটা যদি পেটটাই ঢুকে না, তো আমি তোর বাপ বটিরে যমরাজ, তোর বাপ বটিরে যমরাজ, একটু খাইলি মালটা, তারপরে তোর সঙ্গে কথা বলবো। আই মা কালী, আই সস্যরে মনে ঢুকে যাও আমার পেটটাই, আই আই শোনেলো যমরাজ, এই মলটা যদি ঢুকে যায় না পেটটাই, তোর মতন বহুত যমরাজ দেখে নিব, বুঝলিস না? তোর বাপ বটিরে ঠিক আছে, দেখে বেড়ে কোনা ছিল রে বাপ, আরে আমার সঙ্গে যে ডবল রে টাকা দেখি তোর বাহুতে করে শক্তি। শোনালো তোর মন্ত্রী সেনাপতিদেরকে বলে না, বুঝলি না? আমাকে যেমন মারামারি না করে, বুঝলি? না হলে একটাই ভাইকে তোর জীবনটা আমি কুচন দিব, বুঝলি? এই মদটার তো পাওয়ার আছে না, একটাই ভাইতে তোর জীবনটা নিয়ে চলে যাবো, বুঝলি না? আর একদম রাজগিরি দেখাচ্ছে মন্ত্রী সেনাপতি সেনাবান, এ কি পাপ করেছে চিত্রগুপ্ত, এ কি পাপ করেছে, একে তোমরা কেন নিয়ে এসেছো? এই অসভ্য আচরণ করছে। শোনো প্রভু, এ হলো সেই সম্পর ঘরের ছেলে, এ হলো সেই সম্পর ঘরের ছেলে, কোন রকমে দুটো ইঁদুর মেরেছে ঠাকুর, কোন রকমে দুটো ইঁদুর মেরেছে মহারাজ, একে শাস্তি দাও, দুটো হাত উপর দিকে তুলে একে দুদিকে সেই সুরসুরি দাও। দেখো এর শাস্তি হলো এই ইঁদুর মেরেছে, একে শাস্তি দাও। ধরো এর হাত দুটো, ধরো এর হাত দুটো ধরো, আর সেই গোড়ালিতে সুরসুরি দাও। ভাই সত্যি কেমন লাগছে এইসব করিস না তুই, আই ধরো একে হাত দুটো ধরে।
করিস না রে ছি 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 এখানে বোকা পেটে যা ছিল সব বাইরে যেতে দেখ না মতো বাবা রে 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 এই যমরাজ আরে যমরাজ আমি আসছি বুঝলি না তোর সঙ্গে পরে দেখা হবে তাই চিত্রগুপ্ত এই জমালয়ে যে যেমন কাজ করবে তার তেমন ফল হবে, যে যেমন কর্ম করবে তার তেমন পূর্ণ হবে। তাই চিত্রগুপ্ত আমরা সেই পুনরায় হরিগান গুণগান কইতে কইতে আমরা পুনরায় সেই নিজ আলোয় ফিরে যাবো।